Hello guys, welcome back to my channel. This is me your Tanya and welcome back to another exciting vlog guys. তো তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে যে বেল আইকন আছে তাতেও একটা হিট করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সবার আগে সেই ভিডিও দেখতে পারো। তাহলে চলো, উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট স্টার্টেড। সো গাইজ, আজ হচ্ছে গিয়ে ফেব্রুয়ারির 7 তারিখ, আর আজ হচ্ছে গিয়ে খুবই একটা হ্যাট্রিক দিন। কারণ হচ্ছে কি, আজকে আমার মেয়ের 1.5 মাসের ইঞ্জেকশন হবে, ভ্যাকসিন হবে, 3টে ভ্যাকসিন একসাথে হবে। তো এটা 1.5 মাসে দেওয়ার কথা ছিল, তো আমার মেয়ের 2 মাস হয়ে গেছে এখন আমি ভ্যাকসিনটা পাচ্ছি। কারণ সেন্টারে সরকারিভাবে ভ্যাকসিনগুলো অনেক দেরিতে দেরিতে আসে, আর ওটা মাসের ফার্স্ট উইকে নয় লাস্ট উইকেই হয়। তো ফার্স্ট উইকেই বেশি ভ্যাকসিন পাওয়া যায়। তো আমার মেয়ের তো 1.5 মাস যখন হয়েছিল তখন ওর মাঝামাঝিতে পড়েছিল, তো সেই কারণে ভ্যাকসিন ছিল না। তো এখন সেই জন্য ভ্যাকসিনটা দিতে হবে। তো আমি বাড়িতেই আছি, আমাদের বাড়ির এখানে যে সেন্টার আছে সেখানেই আমি দেব। তো এটা প্রাইভেটেও দেওয়া যেত, কিন্তু যেহেতু আমি সেন্টারেই পাবো তাই এই জন্য আর প্রাইভেটে যাইনি। তো এখন বাজে সকাল 9:30। তো আমি ঘুম থেকে উঠলাম, আমার মেয়েও ঘুম থেকে উঠলো, ও তো অনেকবারই ওঠে। তো এখন ব্রাশ ট্রাশ করবো, ফ্রেশ হবো, তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। হ্যাঁ হবে, কমো। মানে মা রান্নাবাড়ি সব করে নিচ্ছে, কারণ জানে ভ্যাকসিন দিয়ে আসার পর আর কোনো কাজ করতে পারবে না, কারণ আমার মেয়েকেই রাখতে হবে। তো সেই কারণে রান্নাবাড়ি প্রায় শেষের দিকে, শুধু এখন ঝোলটা বাকি। ডাল, মাছ ভাজা, আলু ভাজা, ডিম সেদ্ধ, মাছের ঝোল হবে। এখন মাছ ভাজা হচ্ছে, কারণ ভ্যাকসিন দিয়ে আসার পর মানে আমার মনে হয়, আমার কি মানে সবাই বলেছে, তো প্রচুর নাকি জ্বর আসে, ব্যথা হয় প্রচণ্ড, প্রচণ্ড ব্যথা হয়। তো সেই কারণে মা বলছে যে সব কাজ সেরে নিয়ে তারপর গিয়ে দিয়ে আসবো, যাতে ওখান থেকে আসার পর আর কোনো রকম কোনো কাজ না থাকে। কারণ আমার মেয়েকে নিয়েই থাকতে হবে, তো কান্নাকাটি করবে প্রচুর, জানি না কি করবে। ওর ইঞ্জেকশন হবে, ওর ভ্যাকসিন হবে, ও তার থেকে আমাদের সবার টেনশন বেশি হচ্ছে। মা বারবার বলছে কী যে হবে, কী যে করবে। আমার টেনশন হচ্ছে যে ব্যথা পেয়ে যায় নাকি খুব বেশি, আর এত বেশি হাত পা নাড়াচাড়া করে। তো ভ্যাকসিনটা দেওয়ার সময় আমাকে ডক্টরও বলে দিয়েছে যে একটু খেয়াল রাখবে যাতে পাটা একটু কম নাড়াচাড়া করে, কারণ পাটা যদি বেশি নাড়াচাড়া করে তাহলে ইঞ্জেকশনটা দেওয়ার সময় ওটা একটু অসুবিধা হয়ে যেতে পারে। তো সেই কারণে আরও বেশি টেনশন হচ্ছে, কারণ ও প্রচণ্ড হাত পা নাড়াচাড়া করে। তো দেখা যাক এখন কি হয় কি করে, আমার তো প্রচণ্ড টেনশন হচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওই যে আমার মেয়ে ঘুমাচ্ছে আরামে, একটু পরেই ওর কী যে হবে ওই টেনশনে আমার ভালো লাগছে না। তো এখানে আমি সকালের খাবার রেডি আমি এখন সকালের খাওয়া খেয়ে নিচ্ছি। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, এখন যাব সেন্টারে মেয়ের ভ্যাকসিন করাতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার তো ভীষণই টেনশন হচ্ছে, জানি না কি হবে, এমনি লেট হয়ে গেছে। তো চলো ব্লগটা দেখতে। তো আমরা সেন্টারে দেখতেই পাচ্ছ চলে এসেছি। তো এখানে অনেক বাচ্চারাই ছিল, সব বাচ্চাদের মধ্যে বেশিরভাগই মানে বাচ্চা কাচ্চা যারা ছিল তারা 3-4 মাসের ছিল। তা আমার মেয়ের যেহেতু আধা আধিতে মানে 1.5 মাসটা পড়েছিল, সেই কারণে ভ্যাকসিনটা হয়নি। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর বাচ্চা কাচ্চা ছিল, আর এত কান্নাকাটি করছিল। সব বেশিরভাগেরই ইঞ্জেকশনই ছিল, ভ্যাকসিন দেওয়ার ছিল। তো এখানে আমার মেয়েকে বসিয়ে দিয়েছে, আমার মা কোলে রেখেছে, 2টো খাওয়ানোর ছিল আর 3টে ওর ইঞ্জেকশন দেওয়ার ছিল। ওকে ইঞ্জেকশন দিচ্ছিল আর আমি প্রচণ্ড কান্না করছিলাম, মানে ওকে দিচ্ছে, আমার এত কষ্ট লাগছে, মানে মনে হচ্ছিলো আমাকে দিক, কোনো ব্যাপার না। তো এখানে আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পরও আমার মেয়ে ঠিকঠাকই ছিল, কোনো রকম সেরকম ওর ব্যথাও হচ্ছিলো না, কিচ্ছু না। ও হাত পা নাড়াচ্ছিলো। ওখানে ভ্যাকসিন দেওয়ার পরেও খুব একটা কান্নাকাটি করেনি, জাস্ট একটুখানি ও কান্নাকাটি করেছে, তারপর আর কান্নাকাটি কোনো কিছুই করেনি।
বাড়িতে এসেও দিব্যি ঠিকঠাকই ছিল, কিন্তু সন্ধ্যের পর থেকেও এত কান্নাকাটি করছিল, মা পুরো কোলে নিয়ে বসেছিল আর সারা রাত্রি বাবা আর আমি, মানে ও এত কান্না করছে, আমার কিছুতেই থামছেই না। আর ওই পাটা তো ধরাই যাচ্ছে না, ও নিজেও বুঝতে পারছে না, পাটা যখনই নাড়াচ্ছে তখনই বেশি করে ব্যথা করছে। আর তোমাদেরকে আমি আগেই বলেছি আমার মেয়ে প্রচণ্ড হাত পা নাড়াচাড়া করে, তো পা এত নাড়াচ্ছে ও তো বুঝতে পারছে না। তো এখানে মামা মামি ভাই সবাই এসছে, সবাই ছিল, দাদা ভাই, আমার দাদা ভাইও ছিল, মানে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে যে কতক্ষণে ও চুপ করবে, কিন্তু ও এত কান্না করছিল আমাদের দেখে, মানে কষ্টের, মানে কি বলবো। তো এখানে রাত বাজে তখন প্রায় 3:30 বাজে তখন। তো আমি আমার মেয়েকে কোলে নিয়ে বসে আছি, এত কান্নাকাটি করছিল যার কারণে আমারও ঘুম পায়নি, এদিকে বাবাও বসেছিল, আমরা দুজনই বসেছিলাম রাত জেগে। ভ্যাকসিন দেওয়ার দিনটা তো আমার এরকমভাবেই কাটলো। তোমাদের সবার বেবিদের যখন ভ্যাকসিন দিয়েছো তখন তোমাদের দিনটা কেমন কেটেছে সেই দিনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে নতুন ব্লগে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।